এই তোর মনের ভাবটা কি? সকাল করে হাড়ির পাশার মতন মুখ করে রাখিস। ও শালা, তোমার কম দামের কপি নাই বাজারে বাজারে যাতে পারবো না নে। এই আমি তো শালা না, তোর আমি আব্বা। কি কারণে বাজারে যেতে পারবি না সেই কথাটা ক। ওরে শালা, আজকে আব্বা বলে বেঁচে গেলি, নাই তো তোর মাথার উপরে খেটিয়ে দিয়ে ঠাপ মেরিয়ে 2 ভাগ করে ফেলে দিতাম। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে। আমার শালা, তুমি বোঝো না আমি কে বাজারে যেতে পারবো না নেই? এই তুই শালা না কিয়ে আমার খালু কিয়ে ডাক, তাহলে আমার পরানে খুব শান্তি লাগবে নে। ও শালা, আমি বুঝি না মনে কষ্ট। খালু কলি তো তোমার ভালো থাকবে। তুমি যে আমার খালার বিয়ে করতে তোমার মার বিয়ে করে আনিলে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। এই দেরি কথা কইস নে, তো যা কলাম তাই কর। না আজ তো সহ্য হইল না। ও শালা, তুমি আজ 2 মাস ধরে শাক গুটা, এই মূল্য গুটা, কোনে ফুলকপি গুটা এ খাওয়াই আমার পেটটাই ছুটিয়ে দেছো। বাথরুমে যাতে যাতে তো আমার দিন চলে যায়। তো তোমার বাজারে যাবো কেম ভাই? আমি যাতে পারি। আজকে যদি আমার গোস্ত ভাত খাও তাহলে যাতে পারি, আর যদি না খাও আজকে তোমার একদিন, নাহলে আমার যে কয়দিন লাগে লাগবে না। বাবা বাবা, আমার জমিদারের বাচ্চা গোস্ত ভাত খাবে দেখো দিনই। আর বন্ধু ছিলে 10 কাটা ভুই মূল্য, 10 কাটা ভুই পালন শাক, 10 কাটা ভুই ফুলকপি। তোমার এটা কোন বাপ খাবে না? ও বন্ধু ছিলে। মানে এত বড় চাষ করতে গেছে কিটা? আজ তোমার মতো চাষির জন্য জিনিসপত্রের এত দাম কম। আমার তো মন ডাইডাই কে করছে তোমার 144 ধারা জারি করে সুদিয়ে দেওয়া উচিত। তুই আমারই খাইয়ে আমারই পড়ে আমারই 144 ধারা জারি করছিস? তোর মতন ছিলে যা বাড়িতে আমি দূর করতে। বাড়িতে বের করে দিচ্ছ সেইটা নাই মাইনিয়ে নিলাম। এই যা মূল্য ঘুটা, এই শাক ঘুটা, কোনে কপি ঘুটা, এইসব খাওয়াই খাওয়াই তো আমার পেটটাই সুদিয়ে দিচ্ছে। এখন আমার করণীয় কি? এখন তো বাইরে বেরিয়ে মিনিটে মিনিটে বায়ু দূষণ হবে না, আমি কি করবো না? এই তুই এখনো আমার সামনে তো দূর হলি নে। আরে বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। তোর গানটা আজকে একদম ফুলকপি তরকারির মতো শুকো লাগে, খুব টক, চলে না। রইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা চাই, কান্দে মান্দে ক্রুশ কই। আরে এই গানই তো তোর খুব ভালো লাগে, আজ আবার শুকো লাগছে কেন? এই এমনি পেটে নেই ভাত, তার উপর আবার তোর এই গানের উৎপাত, খুবই বিশ্রী লাগছে, সহ্য করা আসছে না। ওরে আমার শালা, কি সাক্ষী দিলা? তোমার পেটে নেই ভাত, তোমার বাড়িতে খাইয়ে আসতে ঠাপাইছে কি? আরে ভাতটা খাবো কি করি? ফুলকপি এক সস্তা, তার উপর মূল্য আবার 80 টাকা বস্তা। আরে এই সপ্তাহ দিয়ে চলছে আমার প্রতিদিনের খাওয়ার ব্যবস্থা। আরে তোর বাপ তো ফুলকপি আর মূল্য খাওয়ায়, আর আমার বাপ কি করে জানিস? কি করে? ওই বেগুন আর পালন শাক গুটা খাওয়ায় খাওয়ায় আমার মুখটাই দিয়েছে সুদে। আর কতদিন আমরা চলবে এই পালন শাক মূল্য, এই শাক গোটা মোটা খাতে খাতে একদম মুখ ডাই দিয়ে গেল। আর বাথরুমে গেলি তো গন্ধর ঠেলায় থাকা যায় না, ও কথা বাদ দিত। কতদিন জীবনটাই নষ্ট হয়ে গেল। উপায় একটা আছে। কি উপায়? উত্তর পাড়ায় আমার নানা আছে, পাতানো নানা, গুলখোর মাসুদ নাম। ওর বাড়ি গেলে মনে হয় সেবা যত্ন একটু হতেই পারে। চল যাই গে, চল তাহলে যাও। বাইগান আরোই তো দেখছি ঠিক বাড়ি আইছি। আরে ঠিক বাড়ি আইছি বল। তা তোমরা কারা বাবু? তোমাকে তো চিনতে পারলাম না। এই তো কাগের বাড়ি নিয়ে আসিস, সে তো আমাকে চেনেই না। পাতানো নানা না, সময় লাগবে, বুঝাচ্ছি। থাম। না তুমি আমার চিনতে পারোনি।
আমি এই দক্ষিণ পাড়ার মনসার মন্ডলের ছিলাম। ও চিনতে পারছি তা বাপু তোমরা এমন সময়ও আসলে? কে নানা এই কথা করছো কে? একটু আগেই তো তোমার নানি চলিয়ে গেল, আর তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি বা করি? তাহলে কি নানা চলিয়ে যাবো? না না না, চলে যাবে কি করতে? আয়ুষ যখন বইসো, বাড়িতে তো তেমন বাজারও নেই, বাগন আর পালন শাক আছে, আমি রান্না বসাই দিচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে যাই না। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা আমার বিবেক বাইগান।